হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমরা চলে এলাম সুন্দরবন ভ্রমণ নিয়ে। তো আপনারা দেখতে পাচ্ছেন সুন্দরবন ভ্রমণের ভিডিও। সুন্দরবন অবস্থিত বাংলাদেশের দক্ষিণের কয়েকটি জেলা নিয়ে এবং ভারতের কয়েকটি জেলা মিলে। তো আজকে আমরা যেখানে ভ্রমণ করছি এটা হলো বাংলাদেশের সর্বদক্ষিণে খুলনা জেলার অন্তর্গত এবং এটাও খুলনা রেঞ্জের ভিতরে অবস্থিত। সুন্দরবন হল বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বনভূমি নামে পরিচিত। সুন্দরবন তার প্রাকৃতিক সৌন্দর্য, বন্যপ্রাণী এবং স্থানীয় মানুষের জীবনযাত্রার জন্য অন্যতম। সুন্দরবনে প্রায় ৩৫টি ম্যানগ্রোভ উদ্ভিদ রয়েছে। এর মধ্যে সুন্দরী, গেওয়া, পশুর, বাইন ইত্যাদি রয়েছে। তো চলুন আজকে আমরা ভিডিওটা শুরু করি। ভিডিওটা যারা দেখছেন তাদের কাছে অনুরোধ, ভিডিওটা শেয়ার করবেন বেশি বেশি করে। আমরা সুন্দরবনের ভিতরে যাইনি এখনও, যাওয়ার জন্য আমরা নদী দিয়েই যাচ্ছি। একটু পরে সুন্দরবনের ভিতরে প্রবেশ করব। তো সাথে থাকুন, ভিডিওটা কন্টিনিউ করুন। যেটা ভিডিওতে দেখছেন এটা ছোট একটি খাল। সাধারণত জেলেরা এসব খালে মাছ ধরে থাকে। আমরা সুন্দরবনের পাশ দিয়ে যে নদীটা অবস্থান করছে সেই নদী দিয়েই যাচ্ছি। এই নদীটা অবশ্যই বেশ খানিকটা বড় এবং যখন জোয়ার ওঠে তখন অনেক বড় দেখায়। দেখুন বনের ভিতরে কি পরিমাণ গাছ, কি পরিমাণ ছোট ছোট বৃক্ষ। এখানে আসলে খুবই ভয়ঙ্কর অবস্থা। যারা সুন্দরবন ভ্রমণ করেছে তারাই জানে এবং তারাই বলতে পারবে সুন্দরবন কতটা ভয়ঙ্কর, কতটা আতঙ্কের। আমরা চলে এসেছি সুন্দরবনের যারা প্রহরী, অর্থাৎ সুন্দরবনকে যারা পাহারা দেয় তাদের অফিসে। এটা হলো আপনার খুলনা রেঞ্জের ভিতরে, অর্থাৎ শাকবাড়িয়া টহল ফাঁড়ি। এটা খুলনা রেঞ্জের শাকবাড়িয়া টহল ফাঁড়ি। এখানে অবশ্যই আপনারা দেখে থাকেন দেশের বিভিন্ন সময়ে, অর্থাৎ বছরে একবার বা দুইবার ফরেস্ট নিয়োগ দেয়, ফরেস্ট গার্ড হিসাবে নিয়োগ দেয়। তারা কিন্তু মূলত চাকরি সূত্রে এইখানেই এই অফিসেই কাজ করে থাকে। আলহামদুলিল্লাহ, এটা হচ্ছে সুন্দরবনের আমরা নৌকা থেকে উপরে উঠে এসেছি। ভিডিওটা নদীতে করা এই জন্য যে এখানে জোয়ারের পানি আসছে এবং জোয়ারের পানির সাথে এখানে মাছ খেলা করছে, সেটা দেখাচ্ছি, দেখতে থাকুন। উপরে চলে আসতেছে এবং সেই পানির সাথে মাছ খেলতে খেলতে চলে আসতেছে। এই মাছটাকে বলে পাইসে মাছ। এটা অবশ্য বাচ্চা, পাইসে মাছের বাচ্চা। তো আরেকটু সামনে যদি আগায় তাহলে দেখবেন কি পরিমাণ মাছ। আমি অবশ্য রোদে ভিডিও করছি, ভালো দেখা যাচ্ছে কিনা আমি দেখতে পাচ্ছি না ফোনের স্ক্রিনটাকে। তারপর আপনাদের দেখানোর চেষ্টা করছি। দেখুন কি পরিমাণ মাছ এখানে। এই যে নড়তেছে পানিতে, এগুলো কিন্তু সবই মাছ। এবং এই মাছগুলো এই যে পানি যাচ্ছে এখান থেকে অল্প অল্প করে, এই পানির সাথে সব ভিতরে যাচ্ছে। দেখুন মাছ দেখা যাচ্ছে অলরেডি ভিডিওতে। দেখেন কি পরিমাণ মাছ। এটাই হচ্ছে সুন্দরবনের সৌন্দর্য। দেখুন কি পরিমাণ মাছ। এটা নদীর পানি, জোয়ারের পানি যখন উপরে উঠে আসছে, অর্থাৎ সুন্দরবনের ভিতরে উঠে আসছে, তখন এই পানির সাথেই মাছগুলো দেখুন খেলতে খেলতে তারা উপরে উঠে আসছে। এই মাছটাকে গ্রামের ভাষায়, অর্থাৎ আমাদের এলাকার ভাষায় বলে পাইসে মাছ। এটা হলো মাছটা এখনো ছোট সৌন্দর্য। তবে আমরা এই মাছগুলো যখন বড় হয় তখন খেতে খুবই সুস্বাদু এবং বাজারে বিক্রি করে বেশ মিস করবে, টাকা পাওয়া যায়। দেখুন জোয়ারের পানি উঠছে এবং কত দ্রুত জোয়ারের পানি ভরে যাচ্ছে আপনার খুলনা রেঞ্জের আওতায়। আর পাশে যে বিল্ডিংটা দেখছেন এই বিল্ডিংটা নতুন হয়েছে। এই বিল্ডিংটা হচ্ছে শাকবাড়িয়া ক্যাম্প, খুলনা রেঞ্জ। অর্থাৎ আগে ভিডিওতে সবই আছে, একটু সামনে ভিডিওটা কন্টিনিউ করতে থাকলে দেখবেন আগে যে ক্যাম্পটাতে থাকতো তারা, সেই ক্যাম্পটা রেখে এখন নতুন বিল্ডিং হয়েছে, নতুন বিল্ডিংয়ে তারা থাকছে। দেখুন মাছগুলো কিভাবে খেলছে, প্রচুর মাছ নদীতে। আসলে যখন এই মাছগুলো বাচ্চা দেয় তখন
আমরা যদি না ধরি এই মাছগুলোকে, তাহলে একসময় এই মাছগুলোই আমাদেরকে বহু টাকার উৎস হিসাবে কাজে দেয়। তো ভিডিওটা কন্টিনিউ করুন আর দেখুন কি পরিমাণ মাছ। পাশে দেখুন ওইখানটাতে যেটা দেখাচ্ছি ভিডিওতে, ওইখানেও প্রচুর মাছ। আমি প্রথমে যেখানে ক্যামেরা ধরছিলাম সেখানে যে পরিমাণ মাছ ছিল তার থেকে আরও বেশি মাছ এখানে। যে পানি নড়ছে দেখতে পাচ্ছেন আপনারা, এই পুরাটা কিন্তু মাছ নড়ছে, মাছে পানিটা নাড়াচ্ছে। কী পরিমাণ মাছ তাহলে চিন্তা করেন। এবং আমি বেশ খানিকটা দূরে ছিলাম, যে কারণে ভিডিওটা ভালো করে করতে পারি নাই। আর কাছে যেখানে দেখাচ্ছে, এটা হলো আমার কাছের, এই মাছগুলো আরও ভালোভাবে দেখা যাচ্ছে। এবং এখানে আমি থাকায় মাছের পরিমাণ কম, মাছটা বেশি, অধিকাংশ মাছটা ওই পাশে যে ভিডিওটা দেখালাম ওখানেই। নতুন বিল্ডিংটা দেখাচ্ছি আবার। এই বিল্ডিংটা নতুন হয়েছে, এটা কিন্তু সুন্দরবনের ভিতরে, অর্থাৎ নদীর পাশেই সুন্দরবনের ভিতরে। এখানে রাত হলে প্রায় বাঘ আসে, এবং যারা সুন্দরবনের ভিতরে বিল্ডিং, তারা কিন্তু বিল্ডিংয়ের ভিতরে থাকে, তারাই দেখে যে খুলনা জেলার বাঘ আসে, খুলনা রেঞ্জের ভিতরে এসে ডাকাডাকি করে, বিভিন্ন সময় হরিণ আসে, বানর আসে। তো দিনের বেলায় কম আসে অবশ্য। বিখ্যাত সুন্দরবন বাঘের আসার যে সময়টা, এটা হচ্ছে আপনার সন্ধ্যার টাইমটা, সন্ধ্যা আজানের পরে অথবা মাগরিবের আগে, অথবা রাত 8টা 9টা 10টা এরকম সময় বেশি আসে। আর আসে হলো আপনার ভোরবেলায়। তো দেখুন সুন্দরবনের ভিতরে পানি কিন্তু ভরে গেছে। প্রথমে যে ভিডিওটাতে দেখালাম তখন কিন্তু এত পরিমাণ পানি ছিল না, আস্তে আস্তে পানি কিন্তু ভরে যাচ্ছে। এটা বনের ভিতরের অংশ। আমি আস্তে আস্তে আগাই যাচ্ছি বনের ভিতরের দিকে। অবশ্য আমি আমার বন্ধুরা ছিল পিছনে, আমি একটু আগায় গেছিলাম আপনাদের দেখানোর উদ্দেশ্যে। বাঘ রয়েছে পরক্ষণে বনের ভিতরে কিসের যেন একটা শব্দ শুনে আমি কিন্তু ভয়ে দৌড় দিয়ে পিছিয়ে চলে গেছিলাম। বনের ভিতরে তো সেটা সামনেই আছে, ভিডিওতে দেখতে থাকুন। মাছ। আমি অবশ্য পানিতে নামবো না, সামনে আগায় গেলে বনের ভিতরে গেলে রিস্ক, এজন্য আমি ভিতরে যাব না। মাঝে মাঝে বাঘ আসে, বাইরেই থাকছি। অনেক সময় রাতে। তো ভিডিওটা কন্টিনিউ করেন। সুন্দরবন নিয়ে অনেক প্রশ্ন আছে, বিভিন্ন চাকরির পরীক্ষায় বিভিন্ন সময় পড়ে। তো এই প্রশ্নগুলো কিন্তু লক্ষ্য করবেন। আর যারা সুন্দরবনে আসেন নাই, ভ্রমণ করেন নাই, আসবেন, সুন্দরবন দেখবেন। সুন্দরবনে দেখার মতো অনেক কিছুই আছে। আমি এখন যে সুন্দরবন ভ্রমণ করছি, এটা হলো আপনার খুলনা জেলার ভিতরে, খুলনা রেঞ্জের অন্তর্ভুক্ত শাকবাড়িয়া ক্যাম্প, অর্থাৎ কয়রার দক্ষিণ অঞ্চলে অবস্থিত। এটা হলো যারা সুন্দরবন পাহারা দেয়, ফরেস্ট, তাদের পুকুর অর্থাৎ পুষ্কনি। এটার যে ঘাটটা দেখছেন, এই ঘাট কিন্তু আগে এতটা উন্নত ছিল না। সাম্প্রতিক বেশ কিছু উন্নয়ন করছে, যেটা আমি আগে দেখি নাই। অনেকদিন পরেও সুন্দরবনে ভ্রমণ করা করেছিল, তো বেশ কিছু উন্নত করছে। তো সামনে তারা যেখানে অফিস করতো, অর্থাৎ তাদের অফিস বা থাকার যে স্থানটা ছিল, সেই স্থানটা একটু পরে দেখাবো, সামনে আছে। দেখুন তাদের থাকার জায়গাটা কতটা মানে খারাপ অবস্থায় আছে, না দেখলে বুঝবেন না। তবে ওটা আমি দেখাবো। এটা নতুন বিল্ডিং হয়েছে, যেটা দেখাচ্ছি ভিডিওতে। তবে যেটা সামনে আছে, যে অফিসটা সামনে, অর্থাৎ ভিডিও কন্টিনিউ করলে দেখতে পাবেন। এই অফিসটা দেখলে আপনারা অবাক হবেন যে এখানে মানুষ রাতে কিভাবে থাকে। দেখুন এইটা হলো তাদের একটা বাথরুম, বাথরুমের অবস্থা দেখুন। এখানে কিন্তু প্রায় বাঘ আসে। সুন্দরবনের যে রয়্যাল বেঙ্গল টাইগার, অর্থাৎ ভয়ঙ্কর যে প্রাণীটি, এখানে কিন্তু প্রায় তাদের আসা যাওয়া হয়। এরপরেও তাদের ওয়াশরুম, যেটাকে বলি বাথরুম, দেখুন কি অবস্থাতে আছে। অবশ্য এছাড়াও বাথরুম একটা আছে ওপাশে, 2টা বাথরুম, কিন্তু তার মধ্যে একটা বাথরুমের অবস্থা এই। আপনারা দেখতে থাকুন ভিডিওতে, সামনে আরও অনেক কিছু আছে যেটা দেখলে আপনারা অবাক হবেন। ভিডিওটা কন্টিনিউ করেন এবং শেয়ার করেন, বেশি বেশি শেয়ার করেন ভিডিওটা শেয়ার করার অনুরোধ রইল। দেখুন আমি আগে যাচ্ছি সামনের দিকে, আপনারা দেখতে থাকুন। এইবার যে অফিসটা দেখাচ্ছি, এটা হলো তাদের থাকার স্থান, অর্থাৎ পূর্বে তারা এখানে থাকতো। নতুন বিল্ডিং হওয়ার আগে তারা এখানে অবস্থান করত, এবং তাদের যে নিচে
তাদের নিচে বেশ কিছু জায়গা আছে, নিচে বাঘ আসতো, এটাও অনেক সময় অনেকের চোখে পড়ছে। তো আমি আগায় যাচ্ছি আরও একটু তাদের বাসার দিকে, অর্থাৎ পূর্বে যে এখানে থাকতো তারা, সেখানটা দেখানোর জন্য। দেখুন ওই যে দূরে একটা খোলা দরজা দেখা যাচ্ছে, ওইটা হলো তাদের বাথরুম, কাজ করে এবং এটা হলো রান্নাঘর, তাদের রান্নাঘর, এখানে তারা রান্না করে। হিসাবে ব্যবহার করে তারা। এখানে অনায়াসে বাঘ চলে আসতে পারে। এটা হলো তাদের বাথরুম, এখনকার বাথরুম এটা। এখানে আর তাদের থাকার ঘর হলো এটা, তারা এখানেই থাকে। তাহলে বুঝুন কতটা রিস্ক তাদের জন্য, তারা এভাবে এতটা রিস্কে সুন্দরবন পাহারা দেয়, অর্থাৎ সুন্দরবন পাহারা দেওয়ার দায়িত্ব পালন করে। সাম্প্রতিক তাদের বিল্ডিংটা হওয়ার পরে আমি যে রাস্তা দিয়ে হাঁটছি, এই রাস্তাটা উন্নত হয়েছে, পুষ্করণীর যে ঘাট এটা উন্নত হয়েছে, নতুন একটা বিল্ডিং হয়েছে। কিন্তু পূর্বে তাদের অবস্থা খুবই খারাপ ছিল, পূর্বের অবস্থা আপনারা দেখলেন ভিডিওতে। তো এভাবে তাদের জীবন পার হয়। আর যারা জেলে আছে সুন্দরবনে মাছ ধরে, অন্য একটা ভিডিওতে তাদের মাছ ধরার জীবন কাহিনী দেখাবো। দেখুন আমি যে গাছটা দেখাচ্ছি, জুম করে দেখানোর চেষ্টা করছি, এটা হলো পশুর গাছ। সুন্দরবনের ভিতরে আমাদের সুন্দরবনের নামকরণ হয়েছে সুন্দরী গাছ থেকে। তো সুন্দরী গাছটা এই ভিডিওতেও আছে, এটা পশুর গাছ। পাশে আমার আরেকটা গাছ আছে অনেক বড়, সেটাও দেখাবো। সুন্দরবনের জীববৈচিত্র্য এবং উদ্ভিদ, এইগুলোই হলো সুন্দরবনের সৌন্দর্য, যেগুলো দিয়ে সুন্দরবনের নামকরণ করা হয়েছে। বর্তমানে যে ভিডিওটা দেখছেন সুন্দরবন ভ্রমণ, এটা হলো খুলনা জেলার খুলনা রেঞ্জের অন্তর্ভুক্ত শাকবাড়িয়া ক্যাম্প। দেখুন পাশে যে গাছটা দেখাচ্ছে, এটাকে কেওড়া গাছ বলে, অর্থাৎ কেওড়া এক ধরনের ছোট ছোট ফল, যেটা এখনও অবশ্য পরিপক্ক হয় নাই। যখন পরিপক্ক হয় ফলটা, তখন খেতে এক ধরনের অন্যরকম স্বাদ এবং টক জাতীয় ফল। দেখুন কি পরিমাণ হয়েছে, প্রচুর পরিমাণ গাছে। আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন কিনা সঠিকভাবে জানি না, তবে প্রচুর পরিমাণ এই ফল গাছটাতে ফল হয়েছে, এবং প্রতিটা গাছে এই পরিমাণ ফল হয়। এগুলো সবার জন্য উন্মুক্ত, সবাই চাইলেই নিতে পারে, খাইতে পারে, তবে সেটা পরিপক্ক হওয়ার পরে। এখন যদি নিতে চান নিতে পারবেন, কিন্তু এখন নিয়ে আপনি খেতে পারবেন না, অযথা নষ্ট করা হবে। এটা আরও কিছুদিন পরে, অর্থাৎ বৃষ্টির শেষ সময়ে, শীতের পূর্ব মুহূর্তে এটা খাওয়ার উপযোগী হয়। আমি সুন্দরবনের পাশেই আছি, আমি ভিতরে যাইনি। এখানে পানি, ওই দেখেন পানির ওপাশটাতে বন, পানির ওপাশটাতে বন, এখানে অনায়াসে বাঘ চলে আসে। এবং বিভিন্ন সময়ে বাঘের গর্জন, বাঘের যে ভয়ঙ্কর গর্জন, এই গর্জন শোনা যায় আশপাশ থেকে। অনেক সময় হরিণ ধরে গর্জন করে, অনেক সময় ক্ষুধার্ত থেকে গর্জন করে, বিভিন্ন সময় গর্জন শোনা যায়। এতক্ষণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটা শেষ করছি, আমরা ফিরে যাচ্ছি। ভিডিওতে নদী হয়ে যাচ্ছে, যে নদী দেখতে পাচ্ছেন, এই নদী কিন্তু খুবই ভয়ঙ্কর, এখানে কুমির আছে। দেখুন আমি পানিতে পা দিয়েও ভয় পাচ্ছি, বন্ধুদের সাথে শেয়ার করছি যে আসলে কুমির আছে, আমার পায়ে কি কামড় দেবে। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।